আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এভরিডে আনকাট। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টে জানায়েন। ঠিক আছে, অনেক দিন পরে ভিডিওটা একটা ব্লগ বানাচ্ছি। উম, আর এই ব্লগটা বানাইতে যায় আজকে একটা মানে হচ্ছে করুণ কাহিনী ঘটে গেছে। মানে আনফরচুনেটলি আমি হচ্ছে মার্কেটের মধ্যেই মনে করেন যে ঘুরে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। এখন হচ্ছে এই ঘটনাটা কেন হয়েছে আমি বলতেছি। তো আগামীকাল থেকে হচ্ছে 10-12 দিনের জন্য আমাদের ল্যাবটা বন্ধ থাকবে। এমনিতে সেমিস্টার বন্ধের টাইম, এখন সব স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই বাসায় চলে গেছে। আর যেহেতু আমি বায়োমেডিক্যাল ফিল্ডে কাজ করি, বিভিন্ন মেডিসিন নিয়ে কাজ করি, ড্রাগ ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করি, তো হচ্ছে ল্যাবগুলো আসলে সাধারণত ওইভাবে বন্ধ থাকে না। ঠিক আছে, ধরেন হাইয়েস্ট গেলে 2 সপ্তাহ বন্ধ থাকে হচ্ছে ল্যাব, এই মানে যারা রিসার্চের কাজ করে। ঠিক আছে, তো হচ্ছে কালকে থেকে বন্ধ হবে। আমি এই জন্য একটু হতাশ, কারণ ধরেন সাধারণত একা থাকা হয়, জানেনই তো প্রবাসী মানুষ, আর এখানে বাঙালিই নাই। তো আমি হচ্ছে আড্ডা আড্ডা দিই, ধরেন ল্যাবমেটদের সাথে। তো চিন্তা করতেছি, ও আর পরশু দিন হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম, তো 2 দিন ধরে ওই বিরিয়ানি খাইতেছি। ঠিক আছে, একদিন রেসিপি দিব, আমি অনেক ভালো বিরিয়ানি রান্না করি। ঠিক আছে, মানে কেন বলতেছি এই কথা, আমি অনেক ভালো রান্না করি, এখনো পর্যন্ত যারা আমার রান্না খাইছে তারা কখনো বলে নাই। ঠিক আছে, অনেক ছোট ভাই ব্রাদার আছে, তারা হচ্ছে যদি এই ভিডিওর নিচে কমেন্ট করে তাহলে বুঝতে পারবেন। ছোট ভাই ব্রাদাররা একটু জানাই দিও যে আমার রান্না কেমন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে মূল টপিকে ফিরি। তো এটা হচ্ছে যেহেতু 2 দিন আপাতত আজকে সকাল থেকে কিছু খাই নাই, তো ভাবতেছিলাম সন্ধ্যার সময় কিছু রান্না করব, তো বিকাল পর্যন্ত হচ্ছে ল্যাবে কাটাইলাম। যেহেতু ক্লোজিং টাইম, আজকেই সবাই চলে যাচ্ছে বাসায়, যে যার বাসায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, পাশের মার্কেটটাতে যাই। আর এই যে মার্কেটটাতে দেখতেছেন না, আমি এখন যেই সেকশনে আছি, এই সেকশনে হচ্ছে দুনিয়াতে লেডিসদের মানে পার থেকে মাথা পর্যন্ত শুরু করে যত প্রোডাক্ট আছে, যত ধরনের প্রোডাক্ট আছে, যত ধরনের কসমেটিক, মানে পৃথিবীতে এক্সিস্টিং যত মনে করেন যে লেডিসদের যত পণ্য আছে, লেডিসদের লাগে, সব হচ্ছে ওই সেকশনটাতে আছে। আর এই সেকশনটা হচ্ছে কাঁচা বাজার। তো এখানে যে ফল ফ্রুট দেখতেছেন, কাঁচা বাজার, আমি হচ্ছে ঢুকলাম, দেখছেন কত সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে কাঁচা বাজারগুলো সাজানো। তো এর মধ্যে আমি আবার চিন্তা করতেছিলাম যে যেহেতু বাজারে আসছি, ঠিক আছে, সেহেতু একটু এখানে হচ্ছে যে হার্বাল দেখছেন, ওই মানে হার্বাল সব কিছু আর কি। যাই হোক, কাঁচা বাজার যেহেতু বাজারে আসছি, তো এখানে পাশে হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায়, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড বলতে হচ্ছে ধরেন পোকা মাকড় থেকে শুরু করে সাপ, কাঁকড়া, কচ্ছপ, তারপরে ধরেন ওই যে কি বলে, স্করপিয়ান। ঠিক আছে, আরো আছে না, বিসে চেনেন, যশোরের ভাষায় বিসে বলে, ওইটা আসলে অন্য কি নাম আছে, ওইটা আমি হচ্ছে ভুলে গেছি। যাই হোক, এইখানে এই মার্কেটটাতে সব পাওয়া যায়। আর চায়নাতে দেখছেন ফিশ গুলো কেমন থাকে, সব জেতা, মানে হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে সব মাছ থাকে। জেতা মাছ হচ্ছে কিনে কিনে রান্না করে খাওয়া হয়। আর যেটা মারা যাবে, ধরেন যে যেটা মারা গেছে ওইটা হচ্ছে ধরেন আহ, কম দামে সেল হয়। ঠিক আছে, এই যে দেখছেন এই মার্কেটটা হচ্ছে যে আহ, এই মার্কেটটা প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়, এভরিথিং। মানে আপনি জীবনে যেটা চিন্তাও করেন নাই যে এটাও খাওয়া যায়, তো ওইটাও পাওয়া যায় এখানে, এই মার্কেটটাতে। ঠিক আছে, এখানে বারবিকিউ সেকশন, ঠিক আছে। আহ, আমার সাথে ইনসিডেন্টটা হয়েছে হচ্ছে মূলত এখানে, আমি ওই যে বললাম না প্রথমে যে আসলে ঘুরে পড়ে গেছি। মাথা ঘুরে কেন কেন পড়ে গেছি আমি বলতেছি। এটা হয়েছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মনে হচ্ছে ধরেন এভরিথিং পাওয়া যায়। ঠিক আছে, লাইন দেখছেন, সবাই বিভিন্ন বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন সিটি থেকে এখানে আসে হচ্ছে খাইতে। ঠিক আছে, এই মার্কেটটা হিউজ পরিমাণ বড়, হিউজ পরিমাণ, এভরিথিং পাওয়া যায়, এভরিথিং। ঠিক আছে, যাই হোক, আমি আবার বললাম,
আচ্ছা, আমার ভয়েস ওভারে আপনার সমস্যা মনে হইতে পারে যে এই বেটা কি বানাইলো, ঠিক আছে? তো হচ্ছে এটা মনে রাখেন না, ঠিক আছে? এই যে দেখছেন এগুলো হচ্ছে ওই যে চানাচুর টাইপের। আচ্ছা, তাই এগুলো মনে রাখেন না বা ভিডিওটা দেখেন। এগুলো দেখতেও তো ভালো লাগে, বুঝছেন? বিউটিফুল জিনিসপত্র দেখছেন। এই যে এভরি পোকামাকড়, এই যে হাঁসের মাথা বিক্রি করতেছে, এই যে কচ্ছপ কচ্ছপ বিক্রি করতেছে। এটা হচ্ছে এই যে রেশম পোকা। আপনারা মনে হয় জানেন যে সিল্ক সুতা হয় না? তো ইউটিউবে সার্চ দিলে পাবেন হচ্ছে সিল্ক সুতা বানানো হয় যে পোকা পোকা দিয়ে। ওই পোকা ওই পোকা হচ্ছে এটা, ঠিক আছে? এই পাশে মনে করেন যে এই পুরা রাস্তাটা ভিউ থাকে এইভাবে। তো এইখান থেকে হয়েছে কি, এইখানে মনে করেন যে বেশি প্রচুর পরিমাণে পোকামাকড় ছিল, তো অনেক প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছিল। আর এই যে দেখছেন এই যে ডিম, এই ডিমের মধ্যে না বাচ্চা হয়ে গেছে। ওই বাচ্চা সহ মনে করেন সিদ্ধ করে। এই যে দেখছেন ঘাস ফড়িং আর ওই ওই রেশম পোকা। আচ্ছা, এই যে উনি হচ্ছে দিতেছে একটা হচ্ছে 25 RMB, মানে ওই যে উনি যেটা উঠাইতেছে ওই এক প্যাকেট হচ্ছে 25 RMB। হুম হুম। তো এইখানে হচ্ছে হুম, দিতেছিল উনি। যাই হোক, এই যে হচ্ছে এ, ও ও কিনলো আর কি, ওই মেয়েটা কিনলো, যাই হোক। আর আমি ভিডিও বানাইতেছিলাম দেখে ফ্যামিলি হচ্ছে পিছনে ভিড় করে হচ্ছে এসে এই পোকাই নিবে। হ্যাঁ। এখন ও আচ্ছা, এখান থেকে হয়েছে কি, এই যে শুকুর টুকুর দেখতেছেন না, এগুলো হচ্ছে শুকুর বারবিকিউ। হ্যাঁ, এখন হচ্ছে এইখানে এইখানে আসলে ইস্যুটা হয়েছে কি, এই যে ধোঁয়াগুলা আছে না, এই ধোঁয়াগুলা মানে এখানে তো মনে করেন যে প্রচুর পরিমাণে স্মেল থাকে। হুম। তো এই স্মেলের কারণে হচ্ছে আমার মাথা হুট করে ঘুরে যায়, ঠিক আছে? এই স্মেলের কারণে আমার মাথা হুট করে ঘুরে যায়। ইভেন ইভেন হচ্ছে এত পরিমাণ খারাপ লাগা শুরু করে, ঠিক আছে? মানে কি আর বোঝাবো। তো এইদিকে হচ্ছে আবার হচ্ছে ধরেন বিভিন্ন ওই স্টারবাকসের কপি টপি দিয়ে সব কিছুই পাওয়া যায়। কেএফসি টেফসি আছে, যদিও হালাল না একটাও, ঠিক আছে? তো ওইখান থেকে হচ্ছে মাথা ঘুরা এই যে এইখানে এসে দাঁড়াই যখন, মানে ওইখান থেকে হচ্ছে মাথা ঘুরে না, মানে এইখানে এসে দাঁড়ানোর পরও হচ্ছে আমার মাথাটা ঘুরে যায়। মানে ওইখান থেকে আমার খারাপ লাগা শুরু হয় আর কি। আর হচ্ছে এইখানে এসে এই যে খারাপ লাগতেছিল দেখে এখানে এসে আমি একটু দাঁড়াই, এইখানে আমি মনে করেন যে পড়ে যাই। দেখছেন কত সুন্দর কিউট একটা বাচ্চা। তো এমন পরিমাণে খারাপ লাগতেছিল, তো আমার এনার্জিটাই শেষ হয়ে যায়, ঠিক আছে? যদিও মনে করেন যে আমি যখন আজকে বাসে করে যাচ্ছিলাম, যদিও পাশে হাইটেই যাওয়া যায়, তবুও আজকে আমি যখন বাসে করে যাচ্ছিলাম প্রথমে, তখন থেকে আমার খারাপ লাগতেছিল। হয়তো সকাল থেকে আমি কোনো কিছু খাইনি এই জন্য। আর হচ্ছে এই জন্য আমার এনার্জি ছিল না, তো ব্লগটা হচ্ছে আমি ওইভাবে বানাইতেও পারি নাই। ইন্টারাকশন টাইপের হচ্ছে ব্লগ আমি বানাইতে চাইছিলাম আজকে। তো এনার্জি পাচ্ছিলাম না দেখে ভাবতেছিলাম যে ওকে ঠিক আছে, শুধু ভিডিও করি, দেন হচ্ছে ভয়েস ওভার দিয়ে দেবো না। তারপরে আসে যখন এরকম মনে করেন যে এই খাবারগুলোতে তো অনেক স্মেল আছে, যা আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো হচ্ছে আসার পরে ওইখানে এসে মনে করেন যে আমার আজকে অবস্থাটা খারাপ হয়ে গেছে। ইভেন হচ্ছে এখন আমি যে ভয়েস ওভার দিতেছি, এখনও আমার মাথা ঘুরাইতেছে। দেখছেন কত ডিজাইনের সব কিছু, এগুলো দেখতে অনেক সুন্দর। মানে চায়নাতে মনে করেন যে এভরিথিং পাওয়া যায় লাইফে। মনে করেন যে চায়নায় আসবেন, পণ্য কেনা ইজি, এভরিথিং ইজি। এই যে ইভেন আমি কাঁচা বাজার করতে আসি না, এই কাঁচা বাজারও মনে করেন যদি আমি নিচে অনলাইনে, আমি রুমে বসে অনলাইনে অর্ডার দিতাম, তাও মনে করেন যে হচ্ছে আমার হচ্ছে নিচে এসে দিয়ে যেত। এরকম না যে মানে অনেক বাড়তি দামে, ইভেন হচ্ছে আপনি ওইখানে যেই দামে কিনতেছেন এখানে ওই দামে কিনতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমার খারাপ লাগা এই সাইডটা দেখছেন। তো হচ্ছে আমি আর হচ্ছে ভিডিও বানাইতে পারতেছিলাম না, তো আমি হচ্ছে এখন হচ্ছে রওনা দিচ্ছি আর কি রুমের দিকে। আর যেহেতু হচ্ছে আমি হচ্ছে সবজি না কিনেই হচ্ছে আগে ভিডিও বানাইতে চলে আসছি, তো এখন আবার আমার সবজি কিনতে যাইতে হবে, ঠিক আছে? মানে আজকে
এই যে এখন প্রচুর পরিমাণে খারাপ লাগাতে মানে হচ্ছে আমি আর কি মনে করেন যে যেমন তেমন করে হাঁটতেছিলাম, ঠিক আছে, যা পাইছি ওইটাই ভিডিও করছি। দেখছেন এটা হচ্ছে, ও সরি, এটা হচ্ছে মার্কেটের আর এক সাইড, ঠিক আছে। ও আরেকটা রিমাইন্ডার দিই, ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টে আপনার মতামত জানান। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়েন, লাইক দিয়েন, ভিডিওটাতে লাইক দিয়েন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। আপনি আপনার মতামতের উপর ভিত্তি করে আমি আসলে আমার ভিডিওর ইমপ্রুভমেন্ট করতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মনে করেন যে ভালোই আমার হচ্ছে, ভালোই দিন দিন ফলোয়ার বাড়তেছে, ঠিক আছে। ইনশাল্লাহ আমি ওই কোয়ালিটির ভিডিও প্রডিউস করতে পারবো সামনে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, যে এটা হচ্ছে চাইনিজদের একটা জিনিস খুবই ভালো জানেন, ওরা হচ্ছে ধরেন যতই কাজ থাকুক, শত কাজ করুক, মনে করেন যে ভোরবেলা থেকে শুরু করে পরিশ্রম করা শুরু করবে, ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে। দেন হচ্ছে সন্ধ্যা বলতে হচ্ছে ওদের এইখানে 5টার সময় ছুটি হয়ে যায়, 5টা থেকে 7টার মধ্যে ওরা ডিনার শেষ করে ফেলে। আর এই টাইমটাতে ওরা মনে করেন যে ওরা ফ্যামিলি নিয়ে বের হয়, ঠিক আছে। ওরা টাইম পাইলেই মনে করেন যে ফ্যামিলির সাথে একটু ঘোরাফেরা করে, ফ্যামিলির সাথে আড্ডা দিবে, ফ্যামিলির সাথে বসে মনে করেন যে কার্ড খেলবে, তারপরে বিভিন্ন চাইনিজ গেম আছে, তো ওইগুলো খেলে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আর একটা সেকশন, এই মার্কেটের এই সাইডটা হচ্ছে আর একটা সেকশন। এই সেকশনটাতে হচ্ছে সব পেট শপ, মানে এখানে ধরেন কুকুর কিনতে পাওয়া যায়, বিড়াল কিনতে পাওয়া যায়। মানে আমি এখন যেইখান দিয়ে হাঁটতেছি এইখানে না, ঠিক আছে। এই যে এইখান থেকে শুরু হচ্ছে পেট শপ। এই যে সব দেখতেছেন না, কুকুর বিড়াল মনে করেন যে যত কচ্ছপ, অ্যাকোরিয়াম, মাছ টাছ সবই পাওয়া যায় এই দিকটা। তো যাই হোক, আজকের মতো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করব। আজকে শরীরে একদম এনার্জি নেই, ইভেন এখন যে ভয়েস ওভার দিতেছি এখনও হচ্ছে এনার্জি নেই। তো আশা করি যারা ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন, আর হচ্ছে ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাইতে ভুলবেন না। ভালো হোক মন্দ হোক আপনার সাজেশন দিবেন, আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আর হচ্ছে যদি আপনি কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেই মতামত জানাইতে পারেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, জি জিয়ান।